আংটি বদলের পর্বটা সেরে ফেলুক, আমরা ওদের আশীর্বাদ করে দেই। দাঁড়াও বাবা, আংটি বদলের আগে আমার কিছু শর্ত আছে যা কমিশনার স্যারকে পূরণ করতে হবে। তুমি কোন শর্তের কথা বলছো সাগর? আমাকে সাসপেন্ড করে আপনি আমার ক্যারিয়ারে যে কলঙ্কের দাগ লাগিয়েছেন, সেই সাসপেনশন আপনাকে তুলে নিতে হবে। আমাকে যদি আপনার জামাই বানাতে চান, তাহলে আমাকে প্রমোশন দিয়ে এসপি বানাতে হবে। সাগর, এসব অবান্তর কথা এখানে কেন বলছিস? অবান্তর কোনো কথা আমি বলিনি। আমাকে সাসপেন্ড করার জন্য আজ ওনাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে। এতদিন আমি ভেবেছিলাম তোর মধ্যে শুধু সঙ্গীতের কোনো জ্ঞান নেই, কিন্তু আজ জানলাম তোর মধ্যে ভদ্র সমাজে চলার জ্ঞান নেই। তোর মতো একটা গোয়ার ছেলের কাছে ক্ষমা চাইতে হবে ওনাকে? কত আদর যত্নে বড় করা সন্তানকে উনি কোনো প্রশ্ন না করে সামান্য একজন ইন্সপেক্টরের হাতে তুলে দিতে চাচ্ছেন। এটাই হয়েছে ওনার জীবনের সবচেয়ে বড় ভুল। এখানে আসার আগেও যদি তোর উদ্দেশ্য আমি বুঝতে পারতাম, তাহলে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে পারতাম। ভাই সাহেব, আজকের এই ঘটনার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাই। আপনি আমাকে ক্ষমা করে দেবেন। বাবা, আমাকে বাবা বলে ডাকবি না। বেরিয়ে যা এখান থেকে। এই মুহূর্তে তুই আমার সামনে থেকে চলে যাবি। কমিশনার সাহেব তো তোকে 2 মাসের জন্য সাসপেন্ড করেছে, আমি তোকে সারা জীবনের জন্য সাসপেন্ড করলাম। যা এখান থেকে, যাও যাও। ভাই সাহেব, প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। আই এম সরি। সাগরকে সবার মতো আপনি ভুল বুঝেছেন। আপনি কি জানার চেষ্টা করবেন না এনগেজমেন্টের দিন হঠাৎ করে সাগর কেন বদলে গেল? শুধুমাত্র আমার কথায় সাগর সেদিন বিয়েটা ভেঙে দেবার জন্য আমার বাবার কাছে অন্যায় দাবিগুলো করেছে। নিজের গায়ে সমস্ত দোষ টেনে নিয়ে সাগর শুধু নিজের বদনাম করেছে। আসলে ওর কোনো দোষ নেই উস্তাদজি।